বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশে ভাই ও বোনেরা, আমরা মুসলমানের দেশ, আমরা মুসলমান জাতি। আমরা বহু দেখতে এসেছি। আমার 74 বছর বয়স। এই 74 বছর বয়সে আমি এইরকম সুন্দর সরকার, মানবতা দৃষ্টির সরকার আর দেখি নাই। আমরা নির্বাচন আর চাই না। এই সরকারে আমাদের যে কদিন বেঁচে থাকে, আল্লাহ বাঁচাই রাখে, ততদিন এই সরকার আমাদের দেশটা পরিচালনা করুন। যদি নির্বাচন দিয়ে সরকার আসে তাহলে করবে উচ্ছৃঙ্খল বিশৃঙ্খল। আমরা বহু সরকার দেখছি, বহু পার্টি দলীয়গত দেখছি, একজনও শান্তিভাবে দেশ চালাবে না। এই যে ডক্টর ইউনূস সাহেব স্যার, উনি ভালো সুন্দর ওই দেশটা চালাইতেছে। নামাজে, কালামে, রোজায়, রোজদারে এবছর 16 বছর পরে ঈদ করছি, তাহাজ্জুদ নামাজ পড়ছি, তারাবি নামাজ পড়ছি, আওয়ামী নামাজ পড়ছি, মাহফিলে গেছি, হজে গেছি, কিন্তু কোনো বাধা বিঘ্ন আসে নাই। এই আওয়ামী লীগ সরকারে আমরা টুপি মাথায় দিতে সাহস পাই নাই। আজ আমরা টুপি মাথায় দিয়ে সুন্দরভাবে সরকার আছি। আমরা চাই এই সরকারের হায়াত দেওয়া করি আল্লাহ পাক, আর এই সরকারি দেশটা চালাক। এই দেখেন, বিগত দিনের সরকারের আমলে আমি এই 5ই মে শাপলা চত্বরে গিয়েছিলাম। লক্ষ লক্ষ লোক মানুষ মারছে রাতের অন্ধকারে। রাতের অন্ধকারে যখন দৌড় দিছি, তখন দেওয়ালে দরজা পড়িয়ে গেছি। এই হাত ভাঙছি, এই আঙ্গুল ভাঙছি, এই দাঁত ভাঙছি, আড়িতে ব্যথা পাইছি। তারপরে লকডাউনের সময় রোজার মাস কোরআন শরীফ বাংলা বাজার আনতে যাইতেছিলাম, তখন আওয়ামী লীগ দলীয় লোকে আমার 3টে পিটান দেয়। 3টে পিটান দিয়া আমার এই যে বাড়িটারে ভাড়াই ভাড়ায়, এই বাড়িটারে ভাঙিয়ে ভাড়ায়, এই পর্যন্ত মাঠ ভরা। আমি 2 মাস হাসপাতালে ছিলাম পঙ্গু অবস্থায়। আমি এই মাননীয় সরকার বাহাদুর সাহেবের কাছে আমি বিচার চাই, কেন এত জোর জুলুম অন্যায় অত্যাচার দেশের প্রতি শেখ হাসিনা করলো। হাজার হাজার জনতা ছেলে আমাদের মতো বুড়া মানুষকে মারিয়ে ফেলাইতো, কিন্তু যারা ভবিষ্যতে দেশ চালাইবে ছেলেরা অল্প বয়সী ছেলেদেরকে মারিয়ে ফেলাইছে। আরে এই ছেলেদেরকে মারার উদ্দেশ্য কি? ভারত থেকে লোক আইনে মুসলমানদেরই মারল রাতের অন্ধকারে। আমাদের দেশে পুলিশ সহযোগিতা করছে। স্যার, আপনি সত্য বিচার করবেন। শেখ হাসিনা এখনো দুষ্টামি করতেছে ভারতে যাইয়া, এখনো পায়তারা করতেছে। এই দেশে আসবে, এই দেশে যদি শেখ হাসিনা আবার আসে তো সঙ্গে আবার বিশৃঙ্খল করবে। এই মোদি হিন্দুস্তান, এই মোদি সরকার একটা মুনাফিক সরকার, মুসলমানের উপর আঘাত আনতেছে। আমরা চাই আমার বাংলাদেশে রাখেন 100 জন 1000 জনের ভিতরে 999 জন এই সরকারের পক্ষে কথা বলবে। কোনো নির্বাচন চায় না, এই সরকার যেভাবে চালাইতেছে সেইভাবেই চলবে। তারপরে এই যে জুলুম করতেছে, করিয়ে আসছে হাসিনা সরকার, আমরা তো খুশি না। এবছর ঈদে আমরা খুশি, আরও খুশি হওয়ার জন্য চিড়িয়াখানায় গেছিলাম। চিড়িয়াখানায় লক্ষ লক্ষ লোক, আমার বয়সে এরকম দেখি নাই, আসছে আর গেছে। আমরা বহুত পশু পাখি দেখছি চিড়িয়াখানায়। মাননীয় সরকারের কাছে আমার অনুরোধ, বর্তমান সরকার আপনার মোদির ধন্যবাদ লাগবে না, মোদির সহযোগিতা লাগবে না আপনার। আমরা মুসলমান, এখনো মুসলমানের রাষ্ট্রে মুসলমান আমলদারি লোক আছে। যত ওলামা ইকরামকে অপমান অপদস্থ করছে, যত ওলামা ইকরাম হাফেজ মাওলানা কারিয়াদেরকে জব দিয়েছে, মানুষ যেভাবে গম হত্যা করেছে, মানুষ পিড়াইয়ে জেলখানায় ঢুকাইয়ে মারছে, দিলর শহীদ হিসাবে কীভাবে হত্যা করেছে, আমরা কান্নায় বিপৃত, আমরা বুক করতে যাই, বলতে পারি না। আমি অন্তর্বর্তী সরকারের কাছে আমার একটা অনুরোধ, বাংলাদেশ রাইফেলস বিডিআর বাহিনীর অত্যন্ত সাহসী বিডিআর ছিল। সেই বিডিআর বাহিনীটাকে অতন্ত্র প্রহরীকে ধ্বংস করে দিয়ে তার নাম রাখছে বিজেপি। ভারত সরকার, মোদী সরকারের বুদ্ধি। তবে এই মোদী সরকার বেশি দিন থাকতে পারবে না দুনিয়ায়, অনমরতে হবে। আমাদেরকে তো এইভাবে হস্তহস্ত করতে আছে। তবে আমি চাই আপনার কাছে, আমি বিনম্র শ্রদ্ধার সাথে জানাই, এই বাংলাদেশ রাইফেল বিডিআর বাহিনীটাকে ধ্বংস করে দিয়েছে। 57টা অফিসার মারছে, যে একটা অফিসার করতে লক্ষ কোটি টাকা খরচ হয়। এটা তো মুসলমানের দেশটাই খরচ হয়েছিল, এটা ভারত থেকে হয় নাই। এই ভারত মুসলমানের এত বড় বড় অফিসারকে মারছে। আবার পুনরায় বিজেপি নাম বাদ দিয়া, বিজেপি নাম বরখাস্ত করে দিয়া আবার বাংলাদেশ রাইফেলস বিডিআর নাম রাখা হোক। আমি বিনম্র শ্রদ্ধার সাথে এই আবদারটা বর্তমান সরকারের কাছে করতেছি।
আপনি আমার এই আবদারটা রক্ষা করবেন বলে আমি আশাবাদী এবং দেশবাসী অত্যন্ত খুশি হবে। আমার 3টে বাড়ি মারিয়ে আমার কেটে ভাঙিয়ে দিয়েছে, হেফাজত ইসলামের সিনেই আমার শরীরে পড়ে রয়েছে। আমি কারো কাছ থেকে কোনো সাহায্য পাই নাই, চাইও নাই। আল্লাহর দরবারে আমি সাহায্য চাই। আল্লাহ যদি আমাকে মেহরবানি করে, খাবো না খাই না খাবো, তবে আমি চাই আবার আমি বর্তমান সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব স্যার, আপনার কাছে অতি বিনয় শ্রদ্ধার সাথে আমি আশাবাদী, আপনি এই বাংলাদেশ রাইফেল নাম রাখেন, বিডিআর নাম রাখেন। বিডিআর অত্যন্ত সাহস সরলতা ছিল এবং এই বিজিবি নামটা বাদ দিয়া পুনরায় বিডিআর বাংলাদেশ রাইফেল নাম রাখা হোক। এতটি আপত্তি জানাইয়া আমি আমার এইটুকু জ্ঞানে যা আছে আমি বললাম। আশা করি আপনি রক্ষা করবেন, এই নামটা রাখবেন।